রাজনীতির মঞ্চে প্রত্যাবর্তনের গল্প অনেকেই লেখেন, কিন্তু সব গল্প সমানভাবে নাটকীয় হয় না। অনেকের গল্প কাহিনীর মতো সোজাও হয় না। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক যাত্রা ঠিক সেই বিরল কাহিনীগুলির মধ্যেই একটি, যেখানে দলবদল, পরাজয়, প্রত্যাবর্তন এবং নতুন চ্যালেঞ্জ এক সূত্রে গাঁথা। একসময় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী মুখ এবং রাজ্যের সেচমন্ত্রী, পরে বিজেপিতে যোগদান আর তারপর আবার পুরনো দলে ফেরা। এই ওঠানামার মাঝেই তৈরি হয়েছে তার রাজনৈতিক ভবিষ্যতের সবচেয়ে বড় পরীক্ষা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়, আর সেই নির্বাচনে ডোমজুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়েছিলেন তিনি, কিন্তু ফল তার অনুকূলে যায়নি। ওই আসনে জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ। প্রায় 38,000 ভোটের ব্যবধানে পরাজিত হন রাজীব। যা স্পষ্ট করে দেয় ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়েও বড় হয়ে ওঠে সংগঠনের শক্তি এবং দলীয় ভিত্তি। পরবর্তী সময়ে বিজেপি ছেড়ে তিনি আবার তৃণমূলে ফিরে আসেন, আর সেখানে থেকেই শুরু হয় তার দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি। তবে 2026-এর নির্বাচনে তাকে আর ডোমজুড়ে দেখা যাচ্ছে না, বরং সম্পূর্ণ নতুন ময়দান ডেবরা। এই কেন্দ্রে তাকে প্রার্থী করে এক ধরনের কৌশল নিয়েছে তৃণমূল নেতৃত্ব। ডেবরায় বর্তমান বিধায়ক হুমায়ুন কবিরকে অন্য কেন্দ্রে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে রাজীবের জন্য খুলে গেছে নতুন লড়াইয়ের দরজা। কিন্তু এই সিদ্ধান্তের নেপথ্যে শুধু রাজনৈতিক কৌশল নয়, দলের অন্দরের সমীকরণও বড় ভূমিকা নিয়েছে বলেই মনে করছেন অনেকেই। ডেবরার রাজনৈতিক বাস্তবতা কিন্তু সহজ নয়। দীর্ঘদিন ধরেই সেখানে তৃণমূলের ভেতরে গোষ্ঠী দ্বন্দ্বের একটা অভিযোগ কিন্তু রয়েছে। রাজীব নিজেও কর্মীদের সামনে ইঙ্গিত দিয়েছেন তার মূলত অন্য কোথাও প্রার্থী হওয়ার কথা ছিল। শেষমেশ সিদ্ধান্ত বদলে তাকে ডেবরায় পাঠানো হয়েছে, আর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তৃণমূল নেতা অজিত মাইতি যদিও আশ্বাস দিয়েছেন যে সমস্ত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে তাদেরকে একত্র করে দ্রুত সমস্যা মিটিয়ে ফেলা হবে। তবুও মাটির স্তরে সেই ঐক্য কতটা বাস্তব রূপ নেবে সেটাই এখন দেখার। অন্যদিকে বিজেপিও এই পরিস্থিতিকেই হাতিয়ার করতে পিছপা নয়। বহিরাগত ইস্যু তুলে তারা ইতিমধ্যেই আক্রমণ শানাতে শুরু করেছে। তাদের দাবি, ডেবরার মানুষ স্থানীয় মুখকেই চাইছেন, বাইরে থেকে আসা প্রার্থীকে নয়। ফলে এই লড়াই এখন শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে আবেগ এবং গ্রহণযোগ্যতার এক জটিল সমীকরণ। পরিসংখ্যানের দিক থেকে দেখলে ডোমজুড়ে গতবার তৃণমূলের স্পষ্ট জয় রাজীবের জন্য বড় বার্তা বহন করে, আর ডেবরার ক্ষেত্রেও লড়াই বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে জয়ের জন্য প্রয়োজন মজবুত সংগঠন এবং কর্মীদের ঐক্য, যার প্রতিটি এখন রাজীবের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার প্রশাসনিক অভিজ্ঞতা, তার পরিচিতি নিঃসন্দেহে প্লাস পয়েন্ট, কিন্তু রাজনৈতিক বাস্তবতা অনেক সময় শুধু অভিজ্ঞতায় মাপা যায় না। তাহলে কি ডেবরার মাটিতে জয়ী হতে পারবেন রাজীব বন্দ্যোপাধ্যায়? উত্তরটা তো সময় দেবে। যদি তিনি দ্রুত দলের ভেতরের এই ভাঙনকে মেরামত করে একটা শক্তিতে রূপ দিতে পারেন, তাহলে লড়াই ঘুরে যেতে পারে তার দিকে। কিন্তু যদি গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই যায়, তবে সেটাই তার সবচেয়ে বড় বাধা হয়ে উঠবে। শেষ পর্যন্ত এই নির্বাচন শুধু একটি আসনের ফল নয়, এটি এক নেতার রাজনৈতিক পুনর্জন্মের লড়াই। ডেবরার মাটিতে ঠিক হবে প্রত্যাবর্তনের এই গল্প সাফল্যের আলোয় উজ্জ্বল হবে, নাকি আবারও রাজনীতির কঠিন বাস্তবতায় থমকে যাবে? ভোটের দিন যত এগোবে ততই ঘনাবে উত্তেজনা, ততই স্পষ্ট হবে সমীকরণ, আর সেই সঙ্গেই তৈরি হবে এক নতুন রাজনৈতিক অধ্যায় ডেবরায়। নির্বাচনের ঢাক ইতিমধ্যেই বেজে উঠেছে রাজ্য জুড়ে, আর তার সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। গ্রাম থেকে শহর এখন একটাই আলোচনা, আসন্ন বিধানসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দিন-রাত এক করে ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে, জনসংযোগে আর ভোটারদের মন জয়ের লড়াইয়ে। কোথাও প্রার্থী তালিকা ইতিমধ্যেই সম্পূর্ণ, আবার কোথাও এখনও জট খোলেনি গুরুত্বপূর্ণ কিছু আসন নিয়ে। এই আবহেই মালদা জেলা যেন হয়ে উঠেছে এক বিশেষ রাজনৈতিক পরীক্ষাগার,
জেলার মোট 12টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আগেভাগেই সবকটি আসনে প্রার্থী ঘোষণা করে নিজেদের সাংগঠনিক প্রস্তুতির বার্তা স্পষ্ট করেছে। অন্যদিকে বিজেপি, সিপিএম ও কংগ্রেস এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা না করায় জল্পনা, কৌতূহল আর রাজনৈতিক অঙ্ক কষার কাজ সমানতালে চলছে। বিশেষ করে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে এক আলাদা উত্তেজনা। গত 2 দফার লোকসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির উল্লেখযোগ্য সাফল্য রাজনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। বিজেপি প্রথম দফায় 144টি এবং দ্বিতীয় দফায় 11টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখনও বাকি রয়েছে 39টি আসন, যার মধ্যে ইংরেজবাজার রয়েছে। কিন্তু এবারের নির্বাচনে এখনও পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আসনে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা না করায় তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। এই ফাঁকেই সুযোগ বুঝে মাঠে নেমে পড়েছে তৃণমূল ও সিপিএম প্রার্থীরা। শুরু হয়েছে জোর কদমে প্রচার, বাড়ছে জনসংযোগ। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী জয়ী হন। তিনি 1,07,755 ভোট পেয়ে তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে প্রায় 20,000 ভোটে পরাজিত করেন। এই প্রেক্ষাপটে ইংরেজবাজারে দেখা গেল এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ দৃশ্য, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ইংরেজবাজার পুরসভার 26 নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় বিজেপি কাউন্সিলর তথা জেলা বিজেপি নেত্রী সুতপা মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে সরাসরি ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। শুধু আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, তিনি সুতপার পরিবারের কাছেও তৃণমূলের পক্ষে ভোট দেবার আবেদন জানান। ও আমার বোন হয়। দেখুন, কংগ্রেস, সিপিএম, বিজেপি এই দল তো থাকবেই। আমরা আমাদের আদর্শ নিয়ে, আমাদের পন্থা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু দাদা বোনের কাছে ভোট প্রার্থনা করবে, এটা তো স্বাভাবিক। কেউ কোনো দল করতেই পারে। আমরা ইংরেজবাজার পৌরসভায় এই আমার বোনের মতো যারা বিজেপির সক্রিয় কর্মীরা, যাকে বিধায়িকা বানিয়েছিলেন, সেই বিধায়িকাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। তো বোন দাদার পাশে ছুটে আসবে, এটাই স্বাভাবিক। সমস্ত বিজেপি কর্মীরা, আপনারা যদি রাস্তায় কান পাতেন, বিজেপি দলের পার্টি অফিসে যদি কান পাতেন, তাহলে আপনারা শুনতে পারবেন এবার বিজেপিকে শিক্ষা দিতে হবে। কারণ এমন বিধায়িকাকে নির্বাচিত করেছিলাম যাকে 5 বছর ধরে খুঁজে পাইনি। তাই এবার সারা শহর গ্রাম জুড়ে আওয়াজ উঠেছে, এবার বিজেপি হাঁটাও, এবার প্রার্থী তৃণমূলের প্রার্থী আশিস কুণ্ডুকে জেতাও। বিজেপির কাউন্সিলর কি আশ্বাস দিলেন, কি বললেন? ভাই বোনের কথাটা বাইরে নাই বললাম। আপনারা দেখতে থাকুন, এরকম প্রচুর, শুধুমাত্র একজন বিজেপির নেত্রী বা ইয়ে না, এরকম হাজার হাজার বিজেপির কর্মী, হাজার হাজার বিজেপির সমর্থক এই নির্বাচনে আশিস কুণ্ডুর সাথে আছে। সময় আপনাদেরকে উত্তর দেবে। এই ঘটনায় যেমন রয়েছে রাজনৈতিক কৌশল, তেমনি রয়েছে ব্যক্তিগত সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত, যা বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা দেখা যায় না। আশিস কুণ্ডু বলেন, সুতপা তার বোনের মতো। কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল সব দলই থাকবে, আমরা আমাদের আদর্শ নিয়ে চলব। দাদা বোনের কাছে ভোট চাইতেই পারে। আশিস কুণ্ডুর এই বক্তব্যের পরেই সুতপা মুখোপাধ্যায় এই ঘটনাকে দেখছেন সম্পূর্ণ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে। তিনি বলেন, আশিস কুণ্ডু নিজের কর্তব্য পালন করছেন, কিন্তু এখানে বিজেপি জয়লাভ করবে। তৃণমূল প্রার্থী এসেছিল আপনার কাছে ভোট চাইতে, হাত জোর করে ভোট চাই। হাত জোর করে ভোট চাইলেন, কি বলবেন বিষয়টা? উনি উনার কর্তব্য করলেন। আমরা সবাই জানি যে ইংলিশ বাজার বিজেপির ঘাঁটি, কোনো শক্তি বিজেপিকে হারাতে পারবে না। তাই বিজেপি আসবে, উনি উনার কর্তব্য করছে, উনি উনার দল নিয়ে এসছেন, উনি উনার ভোট প্রচারে এসছেন, আর আমরা আমাদের কর্তব্য উনি আমাদের কাছে বললেন, আমরা শুনলাম। কিন্তু আমি একদম কট্টর বিজেপি, সামনে থেকে বিজেপি করালো। হ্যাঁ, আমি ভুল কিছু বলবো না, আর বানিয়েও কিছু বলবো না। ইংলিশ বাজার বিজেপির জয় মানে নিশ্চিত। কি বললেন উনি আপনাকে? উনি আমাকে ভোটের কথা বললেন, যে বোন সবাইকে বলবে ভোট দেওয়ার কথা, বাড়ির সকলকে। হ্যাঁ, উনি উনার কর্তব্য করেছেন, করতেই পারেন উনি উনার কর্তব্য। এখন উনাকে ভোট, দল উনাকে দায়িত্ব দিয়েছেন, দল উনাকে দাঁড় করিয়েছেন, উনার কর্তব্য উনি করছেন। উনি যাবেন, আমি আগের বাড়িগুলোতে যেতে বললাম, উনি যাচ্ছেন, উনি উনার দল হয়ে এসছেন। কিন্তু আমার দল হয়ে আমি একটাই কথা বলবো, বিজেপি জিন্দাবাদ, বিজেপি আসছে ইংলিশ বাজারে। দুই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিদের এই পারস্পরিক সৌজন্য ও সম্মান রাজনৈতিক পরিবেশে এক অন্যরকম মাত্রা যোগ করেছে। তবে এই সৌহার্দ্যের আড়ালেই কিন্তু জোরদার হচ্ছে রাজনৈতিক লড়াই। এখনও পর্যন্ত এই কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি দুই প্রধান দলের প্রার্থী ঘোষণা বাকি। ফলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ইংরেজবাজারে যে চতুর্মুখী লড়াই আরও তীব্র হবে তা এক প্রকার নিশ্চিত। প্রতিটি দলই নিজেদের সংগঠন, কৌশল ও জনসমর্থনের উপর ভর করে এগিয়ে যেতে চাইছে জয়ের লক্ষ্যে। এখন এই কেন্দ্রে কে জিতবে তা তো সময় বলবে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর প্লাস নিউজ।